নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আজকে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এলাম। আজকে রান্না করে দেখাবো পাকা পটলের তরকারি। তার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখানে পাকা পটল আর আলুগুলো কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। তার জন্য দিয়ে দিলাম লবণ আর হলুদ গুঁড়া দিয়ে ভালো করে আমি ওটাকে ভেজে নেব। অনেকে পেকে যাওয়া পটলগুলো ফেলে দেয়, ফেলে না দিয়ে এইভাবে রান্না করে খেতে পারেন, খুব ভালো লাগবে খেতে। আমি সবজিগুলোকে হালকা করে ঢাকিয়ে ভালো করে ভেজে নিয়েছি। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আর আমার রান্না যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি সবজিগুলো তুলে নিয়েছি, তুলে নিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি বেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা। প্রথমে আদা বাটা দিলাম, তারপর রসুন বাটা দিয়ে একটু ভেজে নেব। এবার মশলাগুলো দিয়ে হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর একটু গরম মশলা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা একটু রিচ হবে, কারণ আমি তেলের ওপর ওই আলু পটল ভেজে নিয়েছি। আবার এই তেলের ওপর মশলাগুলো কষিয়ে যখন রান্না করব, একটু এই তরকারিতে তেল বেশি লাগলেও খুব খেতে ভালো লাগবে। দেখবেন অনেকেই তো পটলগুলো ফেলে দেয়, সেটা না ফেলে দিয়ে এইভাবে রান্না করবেন। শুধু সবজি এতগুলো টাকা দিয়ে কিনে এনে ফেলে দেওয়া ঠিক নয় তো। এই জন্য আমি আমার বাড়িতে না ফেলে দিয়ে চেষ্টা করি সবজিগুলোকে রান্না করে খেয়ে নিতে। মশলাগুলো কষানো হয়ে গেছে, তার উপরে সবজিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এতে হালকা করে জল দিয়ে রান্না করব। রান্না করে নিলে আমার আজকের মতন রান্না রেডি হয়ে যাবে। আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রান্নাটা। ভালো থাকবেন বন্ধুরা। আজকের মতন এইখানে শেষ করছি, টাটা। দেখুন আমার রান্নাটা কত সুন্দর দেখতে হয়েছে। আমার রান্না রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি এবার।